নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি রোল পিঠে। খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সোজা। খুবই অল্প উপকরণে ও অল্প সময়ে দুর্দান্ত স্বাদের এই রোল পিঠে বানানোর জন্য কি কি প্রয়োজন তা আমি তোমাদেরকে রান্না করতে করতেই বলে দেবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কিছুটা চাল গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব নুন, দিয়ে এটাকে প্রথমে একটু মেখে নেব। এরপর কিছুটা গরম জল করে নিয়েছি, আর এই গরম জলটা দিয়ে এই চাল গুঁড়িটাকে মেখে নেব, দিয়ে একটা ডো রেডি করে নেব। তো পিঠে তো তোমরা অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার রোল পিঠে বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ লাগে আর বানানো কিন্তু খুবই সোজা। তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি পরিমাণ মতো 4টে লেচি কেটে নিলাম। তোমরা যেমন পিঠে তৈরি করবে সেই মতো গুঁড়িটা নিয়ে সেই মতো লেচি কেটে নেবে। এরপর আমি এগুলোকে রুটির মতো করে পাকিয়ে নিয়েছি। এরপর একটা বেলন চাকি নিয়েছি, আর তাতে অল্প একটু গুঁড়ি দিয়ে এটাকে হালকা করে বেলে নেব। তো দেখো ঠিক এইভাবে বেলে নিয়েছি। আর এখানে নারকেলের পুরটা আগে থেকেই আমি গুড় দিয়ে ছাই মেরে রেখেছিলাম। এরপর সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। এরপর পাট পাট করে এটাকে রোল করে নেব। তো দেখো এইভাবে আমি রোল করে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি বাকিগুলো করে নেব। তো দেখো এখানে আমি 4টে হয়েছে, 3টে আমি করে নিয়েছি, আর একটাকে আমার ছেলে ভেঙে ফেলেছে, সেটাও আমি দেখাবো। তো এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জলটা ফুটতে দিয়েছি, আর একটা ঝাড়সি বসিয়ে ওই পিঠেগুলো এইভাবে দিয়ে দেব। তো 3টে এইভাবে দিয়ে দিয়েছি। একটু সাইড থেকে সরিয়ে আরও একটা, যেটা আমার ছেলে হয়ে গেছে ভেবে সে আগে থেকেই তুলে খেতে গিয়ে ভেঙে ফেলেছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সময় লাগলো না, খুবই অল্প সময় এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো দেখো এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়েছি। আর এই দুধটাতে আমি অল্প একটু চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ফুটন্ত দুধেও কিন্তু এই পিঠেগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নিতে পারো। আমি এমনি ফুটন্ত দুধটাই চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এইভাবে। আর ওপর থেকে একটু আমন্ড বাদাম কুচিয়ে সাজিয়ে দিলাম। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর যতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরা চাইলে এই রোল পিঠেগুলোকে তোমরা পিস পিস করে কেটেও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আর দেরি কেন, এইভাবে একবার রোল পিঠে দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নিজেও খাও ও বাড়ির সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।